খুব ভোরে যখন কুয়াশায় পুরো ঢাকা শহর আচ্ছন্ন হয়ে আছে, তখন ঘুম থেকে উঠে রেডি হয়ে এক জায়গায় যাওয়ার উদ্দেশ্যে বের হলাম। বাইরে যে এত পরিমাণে ঠান্ডা, নিজেকে ঠান্ডা থেকে উদ্ধার করার জন্য ভালোভাবে হুডি এবং শীতের পোশাক পরে নিলাম এবং খুব ভোরবেলায় বাসা থেকে বের হলাম এক জায়গায় যাওয়ার উদ্দেশ্যে। চলুন তাহলে গল্পটা শুরু করা যাক। যেহেতু আমি ঢাকা শহর একাই থাকি, তার জন্য আমি একা একা ঘুরতে খুব পছন্দ করি। তাই সকালবেলা ঘুম থেকে উঠে ভাবলাম একটু নেহারি খেয়ে আসি, যেহেতু অনেক দিন যাবৎ খাওয়া হয়নি। তাই চলে যাচ্ছি পুরান ঢাকায় এবং সেখানে একটা দোকান আছে অনেক বিখ্যাত, খুব ভোরে যাওয়া লাগে সেখানে, তাহলে ভালো খাবারটা খুব সহজেই পাওয়া যায়। তাই প্রথমে একটা রিক্সা নিয়ে সোজা চলতে থাকলাম পুরান ঢাকা এবং সকালবেলা একটা রিক্সা নিয়ে বের হয়ে পড়লাম সেই কাঙ্ক্ষিত স্থানে এবং প্রচুর পরিমাণের কুয়াশা এবং ঠান্ডা। যাই হোক না কেন, একা একা চলতে থাকলাম সেই কাঙ্ক্ষিত স্থানে। আরো একটা কথা আপনাদেরকে বলে রাখি, বন্ধু বান্ধবের সাথে চলাফেরার মজা একটা আলাদা এবং একাকিত্ব ভাবে চলাফেরার মজা একটা আলাদা। দুইটাই দুই রকমের স্বাদ, দুইটাই দুই রকমের মজা। এবং এই ঘন কুয়াশায় সত্যিই কথা একা একা চলতে অনেক মজা। যাই হোক না কেন, অবশেষে কাঙ্ক্ষিত স্থানে চলে আসলাম এবং কাকাকে বললাম এক বাটি নেহারি দিতে, এবং এক বাটি নেহারির মধ্যে আমি 3 পিস নলি পেয়েছি, তার সাথে 1 পিস বড় আকারের গোশের টুকরো, তার সাথে ঝুরা গোশ এবং মগজ ভুনা এবং পায়ের রগ গরুর। যাই হোক না কেন, খাবারের পরিমাণ মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই ছিল এবং এই পুরো প্যাকেজটা নিয়েছে আমার কাছে মাত্র 500 টাকা। এবং সকালবেলা নান রুটির সাথে পরিবেশন করতে আলহামদুলিল্লাহ খুবই ভালো লেগেছে। যাদের খুব কম মশলাযুক্ত খাবার খেতে মন চায় তারা এইখানে আসতে পারেন। লোকেশনটা হচ্ছে পুরান ঢাকা মা হোটেল, সেইখানে। তারপর খাওয়া দাওয়া শেষ করে আবার বাসার উদ্দেশ্যে রওনা দিলাম এবং প্রচুর পরিমাণে ঠান্ডা। তারপর সবাই আমার জন্য দোয়া করবেন, সুস্থ থাকবেন এবং বেশি বেশি ভিডিওটা শেয়ার করে দিবেন। পরবর্তীতে সুন্দর ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে পারি। সবাই আমার জন্য, সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।